מוקדם יותר היום שוחחתי עם ידידנו הנשיא טראמפ. ইসরায়েলের সাথে গোপন আঘাতকে ক্ষমার অযোগ্য অপরাধ বলে সংযুক্ত আরব আমিরাতকে সরাসরি হুমকি দিয়েছে ইরান। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কথিত গোপন আমিরাত সফরকে কেন্দ্র করে তেহরান ও আবুধাবির মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। আমিরাতে সফরের খবর অস্বীকার করলেও ইরান বলছে তাদের গোয়েন্দারা অনেক আগেই এই আতাতের খবর জানত। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক বার্তায় যেন আগ্নেয়গিরির লাভা ছড়িয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের জনগণের সাথে শত্রুতা করা একটি বোকার খেলা, আর এই খেলায় ইসরায়েলের সাথে হাত মেলানো আমিরাতের জন্য হবে ক্ষমার অযোগ্য। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর টানা 40 দিন যুদ্ধের ক্ষত এখনও দগদগে। ইরানের দাবি, এই কঠিন সময়ে গোপনে আমিরাত সফরে যান নেতানিয়াহু। তেহরানের গোয়েন্দা বাহিনীর দাবি, তারা অনেক আগেই এই সফরের খবর তাদের নেতাদের জানিয়েছিলেন। তবে এই অভিযোগকে সরাসরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আমিরাত। আবুধাবির দাবি, নেতানিয়াহুর কথিত সফরের কোনো অস্তিত্বই নেই। তাদের মতে 2020 সালের আব্রাহাম চুক্তির পর থেকে ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক প্রকাশ্য এবং স্বচ্ছ, এখানে গোপনীয়তার কোনো সুযোগ নেই। উল্লেখ্য, যুদ্ধ চলাকালীন আমিরাতের বেশ কিছু জায়গায় হামলা চালিয়েছিল ইরান। তেহরানের সন্দেহ, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে আমিরাত তাদের ভূমি ব্যবহার করতে দিয়ে ইরানের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। বিশ্লেষকরা মনে করছেন, চীনের মধ্যস্থতায় সৌদি ইরান সম্পর্ক উন্নয়নের চেষ্টা চললেও আমিরাত ও ইসরায়েলের এই কথিত সখ্যতা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতার জন্ম দিতে পারে। তেহরানের এই প্রকাশ্য হুমকি কি বড় কোনো সামরিক পদক্ষেপের ইঙ্গিত? সেই উত্তর খুঁজছে এখন সারা বিশ্ব। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।